ভিউয়ার্স, হ্যালো। আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 26 নম্বর পর্বটি শুরু হতে যাচ্ছে। যারা বাকি 25টি পর্ব দেখেন নাই, আশা করি 25টি পর্ব দেখে তারপর 26 নম্বর পর্বটি দেখবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। ওকে, গত পর্ব পর্যন্ত আমরা দেখিয়েছিলাম সাধারণত স্মার্ট আর্টের কাজ। ঠিক আছে, আজকে এখানে দেখেন চার্টের কাজ। এই চার্টের কাজটি এখন দেখাবো না, চার্টের কাজটি পরে দেখাবো। ঠিক আছে, যেরকম এখানে আমি চার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এই জায়গায় সাধারণত এমএস এক্সেল আসছে। যখন এক্সেলের কাজ করব তখন এই এক্সেলের ফাইলটি দেখাবো, কাজ এই এক্সেলের কাজটা দেখাবো। এখন এটা কাজটা দেখালাম না, ঠিক আছে, এই জন্য এটা পরে দেখাবো। ওকে, এখন দেখেন এখানে গেলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে সাধারণত এখানে দেখাবো স্মার্ট আর্ট, এখানে দেখবো হাইপার লিঙ্ক আর বুকমার্কসের কাজ। হাইপার লিঙ্কের কাজটা দেখানোর জন্য আমরা এখানে প্রথমে পিকচারে সিলেক্ট করলাম। সাপোজ এই বুকমার্কের কাজটা আগে বুঝেন। বুকমার্কস মানে হলো সাধারণত এখানে প্রচুর, মনে করেন এখানে অনেক কিছু লেখা আছে, 10-12টা পেজ আছে। 10-12টা পেজের মধ্যে আমার কিছু জিনিস দরকার আছে, মনে করেন কিছু ওয়ার্ডের দরকার আছে। ওই ওয়ার্ডগুলো আমরা মার্ক করে রাখতে পারি যাতে পরবর্তী টাইমে আমরা এটা খুঁজে পাই। ঠিক আছে, তখন এটা আমরা বুকমার্কের সাহায্যে এটা করতে পারি। ওকে, আর হাইপার লিঙ্কের কাজটা হলো, ধরেন সাপোজ এখানে পিকচার লিখলাম বা এখানে একটা ছোট জায়গা ক্লিক করলে আমরা অন্য একটা জায়গায় যায় ভালো একটা ডকুমেন্টে ঢুকে যাবো, বাকি পিকচার ঢুকে যাবো। যেরকম পিকচারটা আমি হাইপার লিঙ্ক করে দেখলাম, পিকচারে গেলাম, এখন হাইপার লিঙ্কে গেলাম। যাওয়ার পরে দেখেন এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ডেস্কটপ আছে। এই ডেস্কটপ থেকে আমি আমার জায়গা থেকে আমি নিয়ে নিলাম, ডিটাইপে গেলাম, পিকচার নিয়ে নিলাম। ওকে, এই পিকচারটা আমি হাইপার লিঙ্ক করলাম। এখন যদি এখানে আমি মাউসের কার্সরে যদি ডান বাটনে ক্লিক করে দেখেন এখানে ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলে দেখেন আমার FAM লার্নার আমার ইয়াটা চলে আসছে। ঠিক আছে, পিকচারটা চলে আসছে। এবার আমরা এই পিকচারে হাইপার লিঙ্ক করতে পারি। এরকমভাবে সেমভাবে আমরা চাইলে এখানে আমরা আরও হাইপার লিঙ্ক করতে পারি ডকুমেন্টসের। যেরকম এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখান থেকে আমি এটার ভিতর থেকে দেখেন আমি ডকুমেন্টস নেব। এখানে আমার আইসা নিচ্ছি। ঠিক আছে, ওকে, এই যে এখানে ডকুমেন্টস। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলাম। দেখেন এখানে আমার ডকুমেন্টসটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, গেল এটা। এখন দেখেন সাধারণত এই জায়গায় কীভাবে সাধারণত আমি কাজগুলো করতে পারবো। এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে হাইপার লিঙ্কসে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে যে ব্রাউজ আছে, আমার যেহেতু নেট নেই সেটা আমি ব্রাউজ থেকেও সাধারণত দেখেন ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে সাধারণত লিঙ্ক নিয়ে সাধারণত এটা কপি পেস্ট করে এই লিঙ্কেও আমরা ঢুকতে পারবো। ঠিক আছে, এই হাইপার লিঙ্কের মাধ্যমে। ওকে, কিন্তু এখানে আমার নেট নাই বিদায় দেখাতে পারলাম না। ঠিক আছে, আর এই যে ইমেলটাও সাধারণত এইভাবে দিতে পারবো। ঠিক আছে, এখন কথা হলো যে এই প্লেস ডকুমেন্টসের কাজটা কি রাখায়, এটা সাধারণত বুকমার্কস। এই বুকমার্কসে গেলে তারপর আমি দেখে দিচ্ছি ওটার কাজটা। এই যে বুকমার্কসের কাজটা যখন দেখাবো, ঠিক আছে, এখন দেখেন ক্রিয়েট নিউ গা। এখানে আমি একটা দিলাম হলো মনে করেন ডক DOG। এখানে আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এটা একটা মনে করেন পেজ, আরেকটা পেজ আমার পেজে লিঙ্ক চলে যাবে। যেরকম যে এখানে ওকে করলাম, ওকে করার পরে এখানে আসলো, এখানে আমি লিখলাম, লেখা সেভ দিলাম, সেভ দিয়া এটা আমি কাটা দিলাম। কাটা দেওয়ার পরে দেখে নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ওপেন হাইপার লিঙ্ক দিলাম। দেখেন আমার ওই পেজটা চলে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কাজটাই হলো এটা। ওকে, এখন দেখেন সাধারণত এখানে একটা কাজ হলো, এগুলা সব কিছুর কাজ গেল। ঠিক আছে, হাইপার লিঙ্কের কাজটা দেখলেন। এখন সাধারণত এই বুকমার্কসের কাজটা দেখেন। এই বুকমার্কসের কাজটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই বুকমার্কসের জন্য সাধারণত আমি এইটুকু আমি মার্ক করলাম। মার্ক করার পরে বুকমার্কসে গেলাম, যাওয়ার পরে এখানে আমি একটা নাম দিলাম, FOR দিলাম।
দিয়ে অ্যাড করলাম, অ্যাড করার পরে এটুকু কিন্তু আমার বুকমার্কস হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না এটা আমার কোনটুকু আমি সিলেক্ট করে রাখছিলাম। এখন মনে করেন আমার এটা ধরার দরকার, এখানে কিন্তু আমি হাইপার লিঙ্কসে কিন্তু এটা আমার কালার করা আছে, কিন্তু এখানে বুকমার্কসে আমার কালার করা আছে, কারণ আমার এটা দরকার, কোনটা দরকার আমি বুঝতেছি না। আমার এটা দরকার মনে করেন আমি এটুকু করে রাখছিলাম, এখন আমি এই বুকমার্কসে ঢুকবো, ঢোকার পর দেখেন এই যে ফর আছে, এই ফরে দিলাম, ফরে দিয়ে এই মুঠোতে দিলাম, দেখেন আমার এটুকু আমার হাইলাইট হয়ে গেছে। ওকে, এভাবে আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, পরবর্তীতে আমি এই হাইপার লিঙ্কসের কাজগুলো হলো, বুকমার্কসের কাজগুলো হলো এটা। এখন দেখেন এই জায়গায় দিলাম, দেওয়ার পরে দেখেন এই হাইপার লিঙ্কসে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে এখানে ফরাই সার্ভিস, এখানে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, এই যে ফর, এখানে এটা লিঙ্ক চলে আসছে, সাপোজ এখানে আমি এটা দিলাম। ঠিক আছে, এটা দিলাম, এখানে দেখেন এটা দিলাম, এটা দেওয়ার পরে যে ওপেন হাইপার লিঙ্কস, তাহলে আমি এখানে চলে গেলাম। এভাবে আমরা এই হাইপার লিঙ্কসের সাথে এই বুকমার্কসটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন তো বুঝতে পারলেন এই হাইপার লিঙ্কসের সাথে এই বুকমার্কসটা আমি অ্যাড করে দিছি, দেখেন তাহলে আমার এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এইভাবে সাধারণত যেরকম এটা আমি একটা খুঁজে বের করবো, ধরেন এখানে কিছু হেডিং দিলাম, এরপরে এই জায়গায় দিলাম, এটা করলাম, এটা বুকমার্কস দিলাম, দিয়ে এটা দিলাম হলো সিসি। ঠিক আছে, অ্যাড দিলাম, অ্যাড দিয়ে রাখলাম, দেখেন এই জায়গায় আমি কিছু একটা লেখা এটুকু আমি মার্ক করলাম, মার্ক করে হাইপার লিঙ্কসে গেলাম, সিসি দিলাম, ওকে দিলাম, এই সিসির লাগে আমি এই লিঙ্কটা করে রাখছি। এখন এখানে যদি ওপেন হাইপার লিঙ্কস, দেখেন আমার এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুকমার্কস আর হাইপার লিঙ্কসের কাজগুলা বুঝতে পারছেন। এখন দেখেন যদি আমি এটা না রাখতে চাই, সাপোজ আমি হাইপার লিঙ্কসটা না রাখতে চাচ্ছি, তাহলে এই মাউসের ডান বাটনে ক্লিক করে দেখেন এখানে রিমুভ হাইপার লিঙ্কস, দেখেন এটা চলে গেছে, রিমুভ হাইপার লিঙ্কস, দেখেন চলে গেছে, এই যে রিমুভ হাইপার লিঙ্কস, দেখেন চলে গেছে, এখানে রিমুভ হাইপার লিঙ্ক, দেখেন চলে গেছে, রিমুভ হাইপার লিঙ্কস, দেখেন চলে গেছে। ওকে, এভাবে হাইপার লিঙ্কসগুলো আমরা রিমুভ করতে পারবো সাধারণত। ঠিক আছে, এখন দেখেন এই জায়গা থেকে তো আমি বুকমার্কস রিমুভ করে নাই, এখন এই বুকমার্কস রিমুভ করতে হলে এখানে ক্লিক করলাম, এখানে ডিলিটে ক্লিক করলাম, দেখেন বুকমার্কস ওটা ক্লিক করলাম, ফর আছে এটা ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লোজ দিয়ে দিলাম, আমার সব কিছু ডিলিট হয়ে গেল। ওকে, আমরা এইভাবে সাধারণত হাইপার লিঙ্কস আর আমরা বুকমার্কসের কাজগুলো করতে পারবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।